আজকে বিরিয়ানি নিয়ে আসলাম। আজকে বিরিয়ানি রান্না করব। আমার তো বিরিয়ানি খুবই ভালো লাগে। আপনাদের কার কার বিরিয়ানি ভালো লাগে? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। তো আজকে যে বিরিয়ানিটা রান্না করব, আজকে সবসময় তো আমি রান্না করি। আজকে আমার মেয়ে রান্না করে দেখাবে। তো আজকে বড় মেয়ে আসছে, তো আজকে রান্না করবে। তো দেখি আমার মেয়ে কীভাবে কী করে। তো প্রথমে বেরেস্তার তেল নিয়ে নিয়েছে। তো এখানে আবার 2-3 চামচ ঘি দিয়ে দিয়েছে আগেই। তো এই ঘি দিয়ে দিয়েছে। তো এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি, 2 কেজির থেকে একটু বেশি হবে। আর পোলাও চাল নিয়েছি 1.5 কেজি। তো 2 কেজির থেকে একটু বেশি নিয়ে তো এখন মনে করেন যে ইয়ার মধ্যে ঘি তেলের মধ্যে বেরেস্তা দিয়ে তারপরে আবার একটু মাখিয়ে এখানে রেস্টের জন্য রেখে দিব। তো ঘন্টাখানেক হলেই হবে। তো এখান দিয়ে এটা রেখে দিয়ে এখানে আবার গরম পানির জন্য পানি বসিয়ে দিয়েছি। তো এখানে চালটাকে এখানে করব। তো এখানে কী কী সব মশলা দেওয়া আছে আপনারা তো জানেনই। তো এখানে পোলাও চালটা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচি, তারপরে কালো এলাচ, তারপর সব কিছু মশলা দিয়েছি, শাহি জিরা। তো দিয়ে চালটাকে আমি ফুটিয়ে 80% থেকে বেশি ফুটিয়েছি, যেহেতু পুরান চাউলটি নিয়ে আসছি। তো এখানে আলু আর কাঁচামরিচ দিয়ে পোলাও চালটা ছেড়ে দিয়েছি। চালটা 80% থেকে বেশি ফুটে গেছে। তো এখানে আমি আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এটা অনেক সময় দিলে অনেক ঘ্রাণটা ভালো হয়। তারপর আলু বখরা এগুলো সব দিয়ে দিয়েছি। আর এখানে দুধের মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর হালকা একটু ফুড কালার দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আলু বখরা, কিশমিশ, তারপরে বেরেস্তাটা উপরে দিয়ে এখন সিল দিব। তো এখন সিলটা আমরা আটা দিয়ে দিব না আর গামছা দিয়েও দিব না। আজকে সিলটা দিচ্ছে হচ্ছে ফয়েল পেপার দিয়ে। তো ফয়েল পেপার দিয়ে সিলটা দিয়ে দিব। তো এখানে আবার গোলাপ জল দিয়ে দিয়েছি। মিষ্টি আতরটা দিইনি। মিষ্টি আতরটা দিলে আমরা খেতে পাই না, এই জন্য মিষ্টি আতরটা দিব না। তারপর এখানে আবার ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এখন সিলটা দিয়ে দিব। তো এখন এই যে এখানে সিলটা দিয়ে দিয়েছি। দিয়ে যে আমার মেয়ে দিয়ে দিচ্ছে সুন্দর করে এখানে ফয়েল পেপার দিয়ে। কারণ আটা দিয়ে অনেক ঝামেলা লাগে, আটা খোলো করো। তো এই জন্য আটা থেকে এটা শর্টকাট ফয়েল পেপার দিয়ে দিয়েছি। দিয়ে এটা এখন চুলার ভিতরে নিয়ে যাবে। চুলার ভিতরে দিয়ে প্রায় 10 মিনিট হাই হিটে রাখবো। হাই হিটে রাখার পরে তারপরে জাল কমিয়ে দিয়ে 1.5-2 ঘন্টার মধ্যে রেখে দিব। তো এটা হয়ে গেছে। তা আমি আবার এটাকে 1.5 ঘন্টা পরে নামিয়েছি। তো দমের মধ্যে দিয়ে রেখেছি। যেহেতু শীতের দিন ছিল, আমরা যখন খাবো তখন আমি এটাকে খুলতেছি। দেখেন এটা খুলে নিলাম, কি সুন্দর হয়েছে। একদম অনেক সুন্দর। ঘ্রাণটা তো অনেক সুন্দর বের হয়েছে। তারপর এখানে আমি আবার নাড়া দিচ্ছি। নাড়া দিয়ে একটু করে দিব নিচের থেকে সব। পোলাওটা খুবই সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। তো আজকে যেহেতু পোলার চাল নিয়েছি, পোলার চাল দিয়ে করতেছি। আর এমনি বাসমতি চাল দিয়ে করতে আজকে পোলাও চাল দিয়ে করলাম। তো সব কিছু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো লেগেছে। তো এখানে আমি প্লেটে বেড়ে নিয়েছি। এখানে আল্লাহ হাফেজ।